অতএব কথা একটাই, স্বাধীনতার ৪৭ বছর বঙ্গবন্ধুর শাসন দেখেছেন, জিয়াউর রহমানের শাসন দেখেছেন, খালেদা জিয়ার শাসন দেখেছেন, এরশাদের শাসন দেখেছেন, সর্বশেষ লেডি ফেরাউন শেখ হাসিনা স্বৈর শাসকের শাসন দেখেছেন। সর্বশেষ এখন একটাই শাসন বাকি আছে, যার নাম হলো ইসলাম, ইসলাম আর ইসলাম। অতএব জান যায় যাক, জীবন যাবে যাক, রক্ত দিলে হলে দেব, ঘাম জয় তোলে ঝরব, জলখাট তোলে খাটবো, তারপরে আল্লাহর জমিনে আর কোন তন্ত্র মন্ত্র ইজম মতবাদের আর জায়গা হবে না। একমাত্র শাসন হবে আল্লাহ, আল্লাহ, আল্লাহর শাসন। রাজি আছি ইনশাআল্লাহ। কার শাসন? আরো জোরে কার? কার শাসন? আল্লাহর শাসন। অতএব প্রস্তুতি গ্রহণ করুন। রাজি আছি? প্রস্তুতি গ্রহণ করুন। আল্লামা হাসান কামিল সাহেব তাফসীর করেছেন। আমি সংক্ষিপ্ত বাকে বাকে কিছু কথা বলব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে সবাইকে ডেকে খবর দিয়েছেন। সংক্ষিপ্ত করছি। আবু লাহাব আবু জাহেলরা একত্রিত হয়েছিল। রাসূল সংবাদ দিলেন, বলেন আলী হাযা জামাতানা, এজন্য একত্রিত করেছ? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হ মুহাম্মদ তুমি। আল্লাহ আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, উভয় হাত ধ্বংস হোক আবু লাহাবের। মুফাসসিরিন কিরাম বলেন, ডান হাত দ্বারা আবু জেহেল, বাম হাত দ্বারা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক বা ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের অর্জিত সম্পত্তি তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসবে না। মুফাসসিরিন ইকরাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী কিছু মেহমান আসবে, বকরি জবাই করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরি জবাই করলেন। ওই বকরি জবাই করার পর আল্লাহ রাসূল বললেন, বকরির সামনের পাগুলো পাক করো, আর এক সা আটার রুটি তৈরি করো, জবের রুটি তৈরি করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি তৈরি করলেন, গোশত পাকালেন। আল্লাহ রাসূল বলেন, সামনে নিয়ে আসো। নিয়ে আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত এবং রুটির পাতিলে ফু দিয়ে বললেন, ঢেকে রাখো, মেহমান আসবে, পাতিল ফাঁক করে ওখান থেকে দিতেই থাকবে, ওরা খাবে, ভেতরের দিকে তাকাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরের দিকে হাত দিয়ে রুটি বের করছেন। আবু জেহেল আবু লাহাবরা সহ অনেকজন মেহমান এসছে, সবাইকে খাওয়াচ্ছেন আর খাওয়াচ্ছেন। খাওয়াইতে খাওয়াইতে ওরা পেট ভরে খাইল। খাওয়া দাওয়া শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, আর রাসূল আর আমি তো বাকি আছি, এমন খাওয়াই খাইলো, ভিতরে গোশত আর রুটি আছে কিনা একটু দেখি। ফাঁক করে দেখলেন যে গোশত যে পরিমাণ পাকিয়েছিলেন, আল্লাহ রাসূলের ফুয়ের বদৌলতে বরকতে গোশত সেই পরিমাণে আছে, একটুও কমে নাই, রুটিও কমে নাই। হঠাৎ করে আবু লাহাবের চোখ গেছে ওই গোশত আর রুটির পাতিলের দিকে। হঠাৎ করে ডাকিয়ে বলে, আবু জেহেল দাঁড়ায় যা, চলো এখান থেকে। কেন, কি হয়েছে? তো মুহাম্মদ আমাদেরকে জাদুর গোশত আর রুটি খাওয়াইছে। কি বললাম? বলে হ। কেন? বলে এতজন লোক পেট ভরে খাইলাম গলা পর্যন্ত, গোশত যে পরিমাণে একটুও কমে নাই, রুটি যে পরিমাণে ওটাও কমে না, সব পাতিল ভরা। যাওয়ার সময় সংক্ষেপে করছি, আবু লাহাব মুহাম্মদ আরবিকে ডাক দেয়া বলে, মুহাম্মদ তোমার তো ধন সম্পত্তি নাই, আমার যত সম্পত্তি আছে আমি আমার সমস্ত সম্পত্তি দিয়ে তোমার বিরুদ্ধাচরণ করব, যদি তুমি আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে লাগালাগিটা না ছাড়ো। তোমার সন্ততির ছেলে মেয়ে নেই, আমার তিনটা ছেলে আছে, আমি আমার ছেলেদেরকে দিয়ে তোমার বিরুদ্ধাচরণ করব। আল্লাহ সূরা নাযিল করার পর আবু লাহাব দুই ছেলের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন।
রোকাইয়া আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, একটার নাম হলো উতবা আরেকটার নাম হলো উতাইবা। আবু লাহাব দুই ছেলেকে ডেকে বলল, মুহাম্মদের দুই কন্যাকে তোমরা তিরস্কার করে লাঞ্ছিত করে মুহাম্মদের কাছে ফেরত দিয়ে আসো। উতবা ডাক দিয়ে বলে, বাবা, দুষ্কর্ম মুহাম্মদ করেছে, তার কন্যা কি অপরাধ করেছে? বলল, কথা কম, কোনো কথা হবে না, আমি তোমাকে ত্যায্য পুত্র করবো যদি আমার অর্ডার না মানো। উতবা সসম্মানে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়ে আসছে। আর উতাইবা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিরস্কার করে কোনো মতে রক্তাক্ত করে মেরে প্রহার করে মুহাম্মদ আরবির বাসায় নিয়ে এসছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ানো রাসূলকে খুব বকাবদ্ধ করেছে। আরবের প্রথা ছিল যে বেশি তিরস্কার করলে থুতু ফেলে পা দিয়ে বসা দেয়। মুহাম্মদ আরবির সামনে থুতু ফেলে পা দিয়ে বসা দিয়েছিল। রাসূল খুব রাগ হলেন, রাসূলের চোখ থেকে পানি পড়ছে। উতাইবা চলে এসছে বাইতুল্লাহর সামনে। আবু জেহেল আবু লাহাব বসা। বলে, বাবা কি খবর? বলে, মুহাম্মদের কন্যাকে মুহাম্মদের কাছে ফেরত দিয়ে এসেছি। মুহাম্মদ কি বলেছে? বলে, মুহাম্মদ একটা শব্দ বলেছে। কি বলেছে? আল্লাহুম্মা সাল্লি কালবাম মিন কিলাব। ও আল্লাহ, তোমার হাজারো কুকুর শুকরদের মাঝ থেকে, ওই তোমার হিংস্র জানোয়ারদের মাঝ থেকে একটা কুকুরকে জানোয়ারের জন্য লেলিয়ে দাও। আবু জেহেল বলল, আবু লাহাব করোনা বইটা গেছে, মুহাম্মদকে যা মনে করো আর না করো, মুহাম্মদ কিন্তু বদদুয়া দিলে কাম হয়ে যায়। তবে তোমার পোলারে সাবধানে রাখো, মুহাম্মদের বদদুয়া জানি কি হয়। তাই নাকি? বললো, হ্যাঁ ঠিক আছে। এখন আবু লাহাব যেদিকে যায় ছেলেটাকে সাথে করে নিয়ে যায়। গেছে ইয়ামনে ব্যবসার কাজে। ইয়ামনের বাদশার কাছে রাতের খানার দাওয়াত, খাওয়া দাওয়া শেষ, চলে যাবে। বাদশা বলল, আপনারা তো আরবের মানুষ, আপনারা তাঁবুতে থাকেন, আপনারা আমাদের মেহমানখানায় থাকবেন না, তবে সাবধান, আমাদের এলাকায় কিন্তু নেকড়ে বাঘের আক্রমণের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। আবু লাহাব এসছে, সমস্ত ব্যবসার মালগুলো একত্রিত করে রেখেছে। চতুর্দিকে দিয়ে উঁচা টিলা তৈরি করেছে পাহাড়ের মতো। ওটার উপরে উতাইবাকে শোয়াইছে, চতুর্দিকে আপনার উট শোয়াইছে। এরপরে মানুষগুলো চতুর্দিকে শুয়ে ঘুমিয়ে আছে। রাত গভীর হওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ আল্লাহ পাঠায় দিয়েছে। নেকড়ে বাঘ আইসা চতুর্দিকে ঘুরতেছে আর তালাশ করতেছে। নাকের মধ্যে আল্লাহ রাসূলের বদদুয়ার গন্ধ পাওয়া যায়। গন্ধ শুনতেছে, কিন্তু জানোয়ারটারে দেখে না। খুঁজতে খুঁজতে হঠাৎ করে উপরের দিকে তাকায়, দেখে চান্দু উপরে ঘুমিয়ে গেছে। রাখো, মধু আইতেছে। নেকড়ে বাঘটা অনেক দূর পিছনে গেছে, ওখান থেকে একটা ঝাম দিল, দিয়ে উপর থেকে ওটাকে চার পা দিয়ে আটকে ধরে দূরে দিয়ে পড়লো। পরে উতাইবার গলাটা টিনে তার গলার থেকে তার ঠোঁটটাকে ফাঁক করলো, ফেটে কলিজাটা বের করলো। বাঘ মানুষের গোশত খায় না, কলিজা খায় না, খায় হলো রক্ত। ও মুসলমান, আল্লাহ রাসূলের বদদুয়ার রক্ত উতাইবার শরীরের, বাঘ ওই হারামজাদার এক ফোঁটা রক্ত পান করে না। বলার উদ্দেশ্য হলো রাসূলের সাথে বেয়াদবির ফল শুভ হয় না। উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের সাথে বেয়াদবির ফল শেষ পর্যন্ত ভালো হয় না। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বাংলার একজন কিংবদন্তি পুরুষ ছিলেন, মহামানব, আল্লাহর কুতুব ছিলেন। গিয়েছিলেন আপনার 1981 সালে সাতক্ষীরায় একটা মাহফিলে। মাহফিল চলছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক স্টেজে, আল্লামা মুফতি ফজলুল হক আমিন স্টেজে, বড় বড় ওলামায়ে কেরাম স্টেজে ছিলেন। হঠাৎ করে কোন এক দলের কিছু নওজোয়ান যুবক হাফিজ হুজুরের স্টেজে পাথর মারা শুরু করেছিল। আল্লাহর কুতুব জায়নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়ছেন। আল্লাহর হুকুমে একটা পাথর হাফিজের দেহে লাগে নাই, কিন্তু যে সমস্ত যুবকরা হাফিজের দেহে আঘাত করেছিল, হাফিজ হুজুরের দেহে আঘাত করেছিল, ওই স্টেজে পাথর নিক্ষেপ করেছিল। হাফিজ হুজুর মাহফিল শেষ, পরের দিন ঢাকার দিকে রওনা হইলেন। বাস স্ট্যান্ড মসজিদে হাফিজ হুজুর জিকিরে লিপ্ত কিছু যুবককে
তার বাবা নিয়ে এসছে, হুজুর এই যুবকগুলো আমাদের ছেলে, ওরা গতকাল আপনার সাথে বেয়াদবি করেছিল, হুজুর ওদের জবান বন্ধ হয়ে গেছে, পুরো শরীর অবশ হয়ে গেছে। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদে বললেন, আল্লাহ ওরা অবুঝ, এদেরকে মাফ করে দাও। আমিও মাফ করে দিলাম। ফু দিয়ে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ জবান খুলে দিয়েছে, হাত পার অপসর ছেড়ে দিয়েছে। সত্য ঘটনা বললাম, ওরা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কথা। আল্লাহ মোহাম্মদ শফি জুনায়েদ বাবু নগরীর কারিশমা শোনাবো, কিন্তু কথা হলো বেয়াদবি করো, আলেমদের সাথে করো না। আলেমদের সাথে বেয়াদবির ফল ভালো হয় না। তুই বুবা হয়ে যাবি, তুই অন্ধ হয়ে যাবি, তুই পয়রা হবি, তোর হাত পা অপস হবে, তোর অপমৃত্যু হবে, শিয়াল কুকুর তোকে কামড়িয়ে কামড়িয়ে খাবে। 2013 সাল ঐতিহাসিক শাপলা চত্বর হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসমাবেশের ডাক দিয়েছে। কিছু নাস্তিক মুরতাদরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছিল। হাসান জামিল সাহেব বলেছিলেন, মক্কা বিজয়ের দিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ দরজায় দাঁড়িয়ে বলেছিলেন, আজকে তোমরা আমার সাথে কেমন আচরণ চাও আশা করো। বুড়োরা বলেছে, তুমি আমাদের ভাতিজা, আমরা তোমার কাছে বাবা চাচার মতো আচরণ আশা করি। ছেলেরা বলছে, যুবকরা তোমরা আমাদের ভাই, ভাই ভাইয়ের কাছে কেমন আচরণ আশা করি, যেমনি ভাবে ভাই ভাইয়ের সাথে আচরণ করে। মুহাম্মদ আরবি বললেন, তোমরা আমার সাথে যে জুলুম নির্যাতন করেছো, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার সাথে জুলুম নির্যাতন করেছিল। আল্লাহ তাআলা মিশরের রাজপ্রাসাদে নেওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আজ আমিও আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের মতো তার সুন্নত হিসেবে এই মক্কায় যারা আমাকে জুলুম নির্যাতন করেছো তাদেরকে সাধারণ আম ক্ষমা ঘোষণা করেছি। রাসূল ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ ক্ষমা মানেন নাই। আল্লাহ ওখান থেকে আয়াত নাযিল করেছেন, সূরা আহজাবের 61 নম্বর আয়াত, মালউনিনা আইনামা তুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতিলা। ওরা অভিশপ্ত, এদেরকে যেখানে পাওয়া যাবে পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে, হত্যা করা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা হত্যা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছেন, এক একজন এক একটাকে হত্যা করেছেন। আমরা ওই নবীর উম্মত হিসেবে স্পষ্ট ভাষায় বলতে চাই, নবী ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমা করে নাই। আমি আমার বাবার হত্যাকারীকে ক্ষমা করতে রাজি, রাজি তো? ভাইয়ের হত্যাকারীকে ক্ষমা করতে রাজি, মাকে বিধবা করনেওয়ালাকে ক্ষমা করতে রাজি, আমাকে রক্তাক্ত করনেওয়ালাকে ক্ষমা করতে রাজি, আমাদেরকে জেল খেটেছো তোমাদেরকে ক্ষমা করতে রাজি, আমাদেরকে জুলুম নির্যাতন করেছো ক্ষমা করতে রাজি, আমাদের উপর টর্চার করেছো ক্ষমা করতে রাজি। মগর আমার রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করবা, তোমাদের কোনো ক্ষমা নাই, তোমাদের কোনো কি নাই, কি নাই? আওয়ামী লীগ করো, কোনো আপত্তি নেই, আছে যত খুশি ইচ্ছা, যাকে খুশি ভালোবাসা, কোনো আপত্তি নাই, আছে। বিএনপি করো, জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে ভালোবাসা, কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে আমাদের? নাই। জাতীয় পার্টি করো, এর সাথে রৌশনকে ভালোবাসো, আমার কোনো আপত্তি নাই। তোমার যত খুশি ভালোবাসো, আমার কিচ্ছু যায় আসে না। মগর আমার মুহাম্মদ আরবির বিরুদ্ধে কটূক্তি করবা, তোমাদেরকে ক্ষমা করা হবে না। প্রয়োজনে মাথায় পাগড়ি মাজাই বাঁধবো, আমার স্ত্রীকে বিধবা করবো, তারপর দুধের মতো কুলাঙ্গারদের গলায় পাড়া দিয়া জিব্বা টুকরা করতে আমরা দ্বিধাবোধ করবো না, ইনশাআল্লাহ। সাল শাপলা চত্বর, আপন চাচাতো ভাই শহীদ। আমি দুটো শহীদের জানাজা পড়েছি। একজনের নাম মাওলানা মাহমুদুল হাসান, নারায়ণগঞ্জ দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস,
লোকটা 2013 সালের 5ই মে শহীদ হয়েছেন। 6 তারিখও লাশটাকে পাওয়া যায় নাই। 7 তারিখে লাশটাকে পেয়ে স্টেজের সামনে 4টা লাশ ছিল, তার একটা। নারায়ণগঞ্জ নিতে দিচ্ছিল, নিতে দেয় নাই। লাশটাকে নিচ্ছিল আপনার কুমিল্লা বাড়ি, সেখানেও নিতে দেয় নাই। সবার মোবাইল বন্ধ। আমি ছোট মানুষ, আমার মোবাইলটা খোলা। হঠাৎ করে কোনো একজন ফোন করে বলল, হুজুর লাশটাকে তো নারায়ণগঞ্জ নিতে পারছি না, কুমিল্লাও নিতে পারতেছি না, কি করব? আমি বললাম 2 মিনিট পরে জানাচ্ছি। হাফিজ হুজুরের বড় ছেলে আহমদুল্লাহ আশরাফ সাহেবকে বললাম, হযরত এই হালত এখন কি করব? হযরত বললেন, ভয় পেয়েছেন নাকি? বলে আমি ভয় পাই নাই, আপনি কি বলেন? তো নিয়ে আস। বললাম কামরাঙ্গীরচর নিয়ে আসেন। লাশটাকে নিয়ে আসলো নুরিয়া মাদ্রাসায়, মসজিদের সামনে রেখেছে। হঠাৎ করে চতুর্দিকে পুলিশ এসে মাদ্রাসা ঘেরাও করে ফেলেছে। আমি আমার রুমে বসা, চিন্তা করতেছি লাশটা মনে 2-3 দিনের লাশ পৌঁছে গেছে। হঠাৎ করে একটা বাতাস এসছে, এত সুঘ্রাণ। হঠাৎ করে কোরআনের ওই আয়াত আমার মনে পড়ে গেল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আমি আমার রুম থেকে বেরিয়েছি। যারা লাশ নিয়ে এসেছিল ওরা মসজিদের ভিতরে ঢুকে বসে আছে। লাশটা মসজিদের সামনে বক্সের মধ্যে রাখা। বক্স খুললাম, খুলে দেখি মানুষটা কালো, হাসতেছে। যে সমস্ত জায়গায় গুলি লেগেছিল প্রত্যেকটা জায়গা থেকে টাটকা রক্ত বেরোচ্ছে, আর এমন গ্রাম যেটা আমি আমার জীবনে এখন পর্যন্ত পাই নাই। জানাজা পরে লাশটা কবর দিয়েছি। কামরাঙ্গীরচর মাদ্রাসার পিছনে হাফিজ হুজুর একটা গোরস্থান আছে, সেখানে আমার আপন চাচাতো ভাই বঙ্গবন্ধু এভিনিউতে তাকে মেরে রক্তাক্ত করে শহীদ করে দিয়েছে। চাচা আলেম, আমার ভাই 4 জন। জানাজা পড়তে গেলাম, চাচা কাঁদতেছে। জিজ্ঞেস করলাম কাঁদেন কেন? বললো আমি ছেলে মারা গেছে এই জন্য কাঁদি না, কাঁদি হলো খুশিতে। আল্লাহ যদি আজকে আমার 4 ছেলেকে আল্লাহ মাহমুদ শফির ডাকে ছাপ্পা চত্বরে শহীদ করে দিত, তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে মুখ টান করে দাঁড়িয়ে বলতাম, আল্লাহ আমি তোমার নবীর প্রেমের 4 জন শহীদের পিতা। আমাদেরকে বলে মামলা কই? মামলা কই? আমরা কি খাইলাম? আমরা জেল খাটলাম, আমরাই রক্তাক্ত হইলাম, আমরাই মামলা খাইলাম, আমরাই রিমান্ডে চললাম। 32 মাস জেল খেটেছি। মামলা জামিন হয়, আরেকটা লাগায়, আরেকটা খায়, আরেকটা লাগায়। লাগাইতে লাগাইতে হেফাজতের মামলা সব শেষ। বলে স্যার হেফাজতের মামলা আর পল্টন থানায় নাই, কোথায় জামাতের মামলা দে। দিল জামাতের মামলা। আমরা বলি মামলা দিতে পারবা, দুনিয়ায় কয়টা দিবা, মগর আরশে আজিমের ফয়সালা আনকো। সর্বশেষ 2 জন ব্যক্তি জেলখানায় ছিলাম, আল্লামা মামুনুল হক আর আমি। চলে আসি রমজানের 3 দিন আগে। মামুন সাহেব আমার সামনে, আমি ওনার সামনে। দুজনের হাত ধরে কাঁদতেছি, ওনার চোখেও পানি, আমার চোখেও পানি। বলতেছি ভাই, আজকে যদি রাষ্ট্রীয় আইন থাকতো যে আমার পরিবর্তে আপনি বেরিয়ে যেতেন আর আমি আপনার জায়গায় থাকতাম, তাহলে আমি ফখরুল ইসলাম আজকে আমি আপনার জায়গায় থেকে যেতাম। মামুন সাহেব বললেন আমি তারপরও যেতাম না। জিজ্ঞাসা করলাম কেন? মামুন সাহেব বললেন এই জন্য শিয়াবে আবি তালিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর সেখানে আবদ্ধ ছিলেন। আমার 3 বছর পুরো হতে আর মাত্র 6 দিন বাকি আছে। মুসলমান, যে সমস্ত ওলামায়ে কেরাম জেলখানাকে ভয় করে না, রিমান্ডকে ভয় করে না, ওদেরকে ভয় দেখায়া মানুষ থেকে কত দূর সরাইবা, দেখায়া দেখো বাংলার লাখো কোটি জনতা আজকে ওলামায়ে কেরামের পিছনে 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 ঘুরতেছে। ঠিক না? ঠিক। মামুন সাহেব যেখানে যায় লাখ লাখ। ঠিক না? ঠিক। আজ যারা দৌড়াইছে হাউন আঙ্কেল না এখন লাপাত্তা। পিচ্ছি রফিক ডিবিতে বলে ভাই আমারে কি করছে জানেন? কি করছে তোরে? রাতের 9:30 আমারে নিয়ে গেছে হাতির ঝিলে, নিয়ে আমারে জামা পাঞ্জাবি খুললা প্যান্ট একটা আর ফুতু একটা গায়ে দেওয়া দিচ্ছে, দিয়ে হাতে একটা সিগারেট দিয়ে দেয়ালের লাগে ঠেলান দিয়ে করতাম। তো হুজুর আমি কি করুন?
আমি তো ভয়ে কাঁপতেছি, কি জানি করে। দুই পাশে রাস্তা বন্ধ করে দিয়েছে। একটু পরে দেখি কি 5.5 ফিট লম্বা মেয়ে একটা নিয়ে এসছে। আয়না কয়ডারা ধর মেয়ে কারে করতে নিয়ে এসে কোথায় কান্দা হাত দেয়। আমি তো ছোট মানুষ, হাতে পর্যন্ত উড়ে আর উপরে যায় না। হুজুর কি বেহায়ার বেহায়া মহিলা, টান দিয়ে আমার কান্দুল হয়েছে। এগুলো ভিডিও করছে। করার পরে রফিক বলতেছে, ভাই আপনারা যে আমার সাথে ভিডিও করতেছেন, এটা কি আপনাদের ডিসি সাহেব জানে? ওকে স্যার, যে হারুন সাহেব, উনি আমাকে হেলিকপ্টার দিয়ে ওনার কিশোরগঞ্জের ওয়াজে দিছে, আর আজকে আপনারা আমার হাফ প্যান্ট পরাই আমার হেনে ভিডিও করেন। তো হুজুর আপনি কার কথা কইবেন? হারুন স্যারে বাড়াইছে। ও ছোট্ট রফিকের ইজ্জত আজকে কোথায়? হারুন সাহেব প্রযুক্তির ল্যাম্পটা আজকে ছাড়িয়ে দিছে আল্লাহ। ঠিক শাপলা চত্বরে একজন 2500 পাঞ্জাবি কিনা পাঠাইছে, পল্টন মোড়ে মারামারি করার জন্য মারামারি করাইছে। আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিছে, আজকে সে বোমা। শামীম উসমানের বড় ভাই নাসিম উসমান হেফাজতের লোকদেরকে, হাফেজদেরকে বুকে পাড়া দিয়ে দিয়ে পিটাইছে। ওই চিটাং রোড থেকে মাদারীনগর মাদ্রাসা সহ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। আল্লাহর বিচার, পায়খানার রাস্তায় রক্ত পড়তে করতে কলকাতা গিয়ে মারা গেছে। বাইতুল মুকাররমে হামলা করেছে তারেক আর মিল্কি। তারেক মারছে মিল্কিকে, তারেককে মারছে রেবে। আল্লামা আহমদ শফির বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল ফেনীর ফুলগেজের উপজেলা চেয়ারম্যান একরাম চৌধুরী। বলছে আহমদ শফিকে পাইলে মেরে সুটকি বানাবো। আল্লাহ করা যুবলীগের পোলাপাইন মহিপালের মধ্যে তার গাড়িতে পেট্রোল ঢাইলা দিয়ে আগুন জ্বালাই দিছে। ওই বেলা ক্যাঙ্কারের মধ্যে পুইলা সুটকি হয়ে রয়েছে। ওই ছবি আমার কাছে আছে, অসংখ্য ঘটনা আমার কাছে আছে। আমি 28-29টার মধ্যে রেকর্ড করেছি, এগুলো আমার কাছে জমা। যে সমস্ত পুলিশ অফিসার শাপলা চত্বরে হামলায় জড়িত ছিল, কেউ উলঙ্গ হয়েছে, কোনটা বয়রা হয়েছে, কোনটা চোখ কানা, কোনটা বয়রা, কোনটা পাগল। সর্বশেষ শাপলা চত্বর স্টেজ থেকে নেমেছিলেন জুনাইদ বাবুনগরী সাহেব। ডান পায়ে বুড়ো আঙ্গুল স্টেজে নামার সময় আমি ধরেছি হুজুরের এক হাতে, তারের সাথে পেঁচিয়ে হুজুরের বুড়ো আঙ্গুলের নখটা উল্টে গেছে, পা ফুলে গেছে। ওই যে ডিবি কার্যালয়ের মাহফুজ সাহেব বাবুনগরী সাহেবের পায়ের মধ্যে পাড়া দিয়ে দিয়ে বলেছে, তোর গালের মধ্যে প্রস্রাব কইরা দিই। দুদিন পর সাক্ষাৎ করতে গিয়েছি হুজুরের জামা নিয়ে। বললাম, হুজুর আপনার সাথে কেমন আচরণ করেছে? হুজুর বললেন, কিচ্ছু করে নাই, ভালো আচরণ করেছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিলেন। বের হওয়ার পর হযরত কিছু কথা বলেছেন। আল্লাহর আনকমন বিচার, ওই মাহফুজ সাহেবকে তার মেয়ে, তার বিবি সহ চায়ের সাথে ট্যাবলেট খাওয়াই দিয়ে অজ্ঞান করে মায়েরা বাথরুমে নিয়ে কাইটা 6 টুকরা করে দিছে। অতএব আলেমদের সাথে বিয়াদবি করবো না, বিয়াদবির ফল ভালো হয় না। ওই বিয়াদব, তুই বিয়াদব, তোর 14 গোষ্ঠী বিয়াদব। ওই বিয়াদবের বাচ্চা তোরে সাইজ করে, তোর বাচ্চা তোরে সাইজ করে দেবে। ঠিক না ঠিক? ইতিহাস কথা বলে আজকে যারা আলেমদেরকে দৌড়িয়েছে, তারা আজকে দৌড়াচ্ছে। জেলখানা থেকে আসার সময় জেলারকে বলেছিলাম, আমাদের কি চলে যাচ্ছি, ওই রুমগুলো রং করে রাখবেন। বললো কেন? বললো আমাদের আত্মবিশ্বাস এই রুমগুলোর মধ্যে তারা আবার আসবে। আজকে যারা দৌড়াইছে এমন করাই করছো, দুপুরের লাঞ্চ জুটে নাই। ঠিক না ঠিক? আবার যারা আসার ধান্দায় আসো, সাবধানে থাইকো, রাতের ডিনারও তোমাদের জুটবে না। ঠিক না ঠিক? সর্বশেষ কথা হলো, ইসলাম জিন্দা হতা है हर करबला के बाद। এই পীর সাহেবরা, ওলামায়ে কেরাম যদি একাকার হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ডাক দেয়, রাজি আছেন তো? রাজি আছেন তো? রাজি আছেন তো? রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব যদি আর স্বৈর শাসকরা, ওই জালেমরা যদি আবার বাংলাদেশে উকি ঝুঁকি মারার চেষ্টা করে, ওই দিন কোন কাঁধে কাঁধ মিলাতে হবে। আমি জামাতে ইসলাম চিনি না, আমি হেফাজতে ইসলাম চিনি না, জমিয়ত উলামা ইসলাম চিনি না, খেলাফত আন্দোলন চিনি না, খেলাফত মজলিস চিনি না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের মতো 64,000 বর্গ কিলোমিটারের দেয়াল তৈরি করবো। রাজি আছি? মরতে হলে মরব, রাজি? রক্ত দিতে হলে রক্ত দেব, জান দিতে হলে জান দেব ইনশাআল্লাহ।
যদি ওলামায়ে কেরাম ডাক দেয় জান মাল কুরবান করতে রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাজিসে মামা বাদরে মামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসছে নয়া জামানার ভাঙ্গা কেল্লায় উড়ে নিশান মুখে কালিমা হাতে তলোয়ার বুকে ইসলামী जोश दुर्बार हृदय लइया इश्क अल्लाह चौल आगे चल बजे निशान डरते नहीं मुसलमानों दुनिया में किसी से जब दौलत ईमान मिली हमको नबी से हम जो जीते हैं तो जंगू की मुसीबत के लिए और मरते हैं तेरे नाम की आजमत के लिए मुस्लिम अमी संग्रामी अमी আমি চিরনবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর